ঝাড়গ্রাম থেকে এসছো? হ্যাঁ মাথাতে টুপি, গলায় ভগবা, হ্যাঁ সব জায়গায় বলা হচ্ছে বিজেপি মুসলিম বিরোধী। হ্যাঁ। আপনি কাকে শোনার জন্য এসেছেন? এটা কি আজকে নতুন করি আমার? এর আগে কি আমাকে দেখছিলেন? ওই আমার পুরানো জেলা সভাপতি, বহুত পুরানা, জলপাইগুড়ি জেলা। তো এই যে একটা যে প্রচার হচ্ছে রাজ্যে, ঠিক আছে, রাজ্যে যে একটা প্রচার হচ্ছে বিজেপি মুসলিম বিরোধী, এসআইআর এ মুসলিমদের নাম কাটা যাচ্ছে, তারপরে আপনি কি মোদীকে শোনার জন্য এসেছেন? এগুলো কি তৃণমূলের কথা না ভারত সরকার বিজেপির কথা? আজকে ভারতবর্ষের যে নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনার যা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে একদম সাধুবাদ আমরা জানাচ্ছি। এসআইআর নিয়ে কি বলবেন? ওই এফআইআর নিয়ে বলতেছি, এফআইআর যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে। যারা ঘোষপিটি মুসলিম, যারা বাংলাদেশি মুসলিম, যারা রোহিঙ্গা মুসলিম, তাদের ব্যাপার আলাদা। আর আমরা যারা রাষ্ট্রীয় মুসলমান, যারা এই দেশের হিন্দু, আমরা সবাই এক, ভাই ভাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সেটা জানেন, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া যাওয়ার ফলে আপনাকে উপরে অনেক কটাক্ষ হবে, ট্রোল হবেন আপনি। কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। হিম্মত নাই আমার সাথে চ্যালেঞ্জ করা। তৃণমূল হোক, যে কোনো দল হোক, আমার সাথে চ্যালেঞ্জ করার কারো ক্ষমতা নেই। রাজনীতি থেকে পছন্দ মোদী না মমতা? হ্যাঁ, আবার মমতার কথা বলেন, চোরের কথা কেন বলেন, গুন্ডার কথা কেন বলেন, সাম্প্রদায়িক মমতার কথা কেন বলেন, নারী ধর্ষণকারী মমতার কথা কেন বলেন আমাকে? কেন দিদি তো বলে যে আপনাদের মানে বিশেষ করে বলে দিদিকে সবাই পছন্দ করে, এতগুলো যোজনা দিয়েছে, যুব সাথী প্রকল্প, বিভিন্ন প্রকল্প, লক্ষ্মী ভান্ডার বিভিন্ন প্রকল্প দিচ্ছে, বৃদ্ধা ভাতা দিচ্ছে। কি ওইসব ভাতা কাজে লাগছে না? কাজে যদি লাগতো তাহলে আজকে চোরের অবস্থাটা নিয়েই হয়েছে। চোরের পতনের ডাক আসি গেছে। চোর আর থাকতে পারে না, মমতা থাকতে পারে না। মমতার আয়ু শেষ, মমতার পতন। নরেন্দ্র মোদীর আয়ু বাড়ি গেল। বন্দে ভারত মাতা কি জয়। দিদি বলছে বিজেপি আসলে নাকি মাছ মাংস খাওয়া যাবে না, বিজেপি বাংলাকে বরবাদ করে দিবে। দিদি তো এটা বলতেছে। এই মিথ্যে কথা আপনারাও মিডিয়ারাও কি ওই মিথ্যে কথা বলেন? না, এটা দিদি বলছে। আর দিদি কি বলে না বলে, দিদির ব্যাপার ছাড়বেন, মমতার কথা বলবেন না। মমতা নিয়ে এত নারাজগি কেন? উনি তো মুখ্যমন্ত্রী। ও আজিমুল শতামান নারাজ কেন? কি কারণে? ও আমাদের ইসলাম ধর্মটাকে একদম বরবাদ করে দিছে, ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিছে। একজন হিন্দুর মহিলা হয়ে, একজন হিন্দুর মহিলা হয়ে আমাদের ধর্মটাকে একদম বরবাদ করে দিছে। তার কারণ, যদি রোজা আসিল, রমজান যদি আসি গেল, ওর কিন্তু বাহানা শুরু হয়ে গেল। ওর কিন্তু বাহানা শুরু হয়ে গেল। কি রকম বাহানা? আমার রোজা থাকতে হবে, ইফতার করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে তুমি কেমন ইফতার করো, কেমন নামাজ পড়ো, কি বলো? তুমি খুলি বলতে পারো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা মুসলমানের প্রথম কথা। ওই কথাটা কেউ বলতে পারে? ও মাথায় এখন ঘোমটা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টুপি ওখান খুলে ফেলে দিল, ওখান খুলে ফেলে দিল। এই মমতা ব্যানার্জি আজ পর্যন্ত এই ভারতবর্ষের 30 বছরের বিজেপি, আমি আমার অনেক লোক আছে, তারও বেশি আমার পুরানা লোকজন সবাই আছে এখানে। তা আমি আজ পর্যন্ত কোনোদিন ভারতের নরেন্দ্র মোদীর কথা শুনলাম না যে আমরা মুসলমান বিরোধী কথাবার্তা বলছি, তোদের ধ্বংস করে দিছি। এই ধরনের ইতিহাসে কোনোদিন মোদীজির কি ভালো লাগে? মোদী যে যা কর্মসূচি, যা যোজনা, সব ভালো। আমার কোনটাও খারাপ নয়। দিদি তো বলতেছে যে এইবার আমার দিদির কথা বলবেন না। দিদির বলবো না, দিদির নিয়ে দিদির কথা বলবেন না। অভিষেক, হ্যাঁ,
আর অভিষেক চোরের দল, এই চোরের দলের কথা প্রশ্ন করবে, তার উত্তর আমি কি দেবো? দিদির কথা কি উত্তর করবো? ধর্ষণকারী একজন পশ্চিম তোমার দেখো ওর ধর্ষণ হয়, তুমি কি করো? এইবার কে জিতবে? আমাদের ভারত সরকার জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতে গেছে, খালি সময়ের অপেক্ষা। 4 তারিখে দেখবেন 4 তারিখে এত রাগ কেন দিদির? আবার ও আমাদেরকে বরবাদ করছে, হিন্দু মুসলমানের চাঙ্গা লাগাচ্ছে এই মমতায়, এই মমতায়। কিন্তু মমতা ব্যানার্জি তো বলে যে সব ধর্ম সবাইকে কে বলছে? দেখুন, এই যে পশ্চিম বাংলায় কতগুলা মুসলমানকে, মুসলমান হয়ে কতগুলাকে গুলি করে মারলো, মমতা হিসাব দিতে পারবে কি? কিন্তু দিদি তো বলে যে আরে আবার দিদি বলে মহিলাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে 3000 দিচ্ছে লক্ষ্মী, ওর বাপের বাড়ির টাকা, ওর বাপের দেশের টাকা, টাকাটা আমাদের ভারত সরকারের টাকা, কেন্দ্র সরকারের টাকা। এই টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার দেয়। আবার তোর কি টাকা যুবসাথী তো দিচ্ছে। হ্যাঁ? যুব বেকারদের জন্য তো যুবসাথী কোন দিন? এই যুবরা, এ যুব, তোমরা সকলেই শুনে নেন, ওর জাদু, ওর ভেলকি লাগাইছে, এবার হাইলে গেল, সবে গেল। বললো 1 কোটি চাকরিও দিয়েছে, হ্যাঁ, চাকরি দিয়েছে কারে চাকরি দিয়েছে? যুবদেরকে। কতগুলো বেকার যুবকের চাকরি দিয়েছে, কতগুলো বেকার যুবককে চাকরি দিয়েছে, আপনাদের কাছে হিসাব আছে? জন্যই তো বলছে যারা যারা চাকরি পায়নি 1500 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, এটা টাকা কবে ঠিক করছে? আইনটা কবে করছে? এই নির্বাচনের আগে। যুবশ্রী, কন্যাশ্রী, যুবরা তোরা আমার দলে আইছো, তোদেরকে চাকরি দেবো 1500 টাকা করে নাও। এবার টাকাটা নেওয়া মানে তোর পাল্লা ভারী করা। এবারকার যুবরাও বুঝে গেছে যে দিদি তোর দ্বারা কোনো কাজ হবে না, তুই টাকা দিবি, আমরা নেবো, ভোট ভোট নরেন্দ্র মোদীকে দেবো। শিকার বিধানসভার এরিয়াটা কি? কিন্তু ওইদিকে তো বলছে রঞ্জন সরকারের রেট বেশি হচ্ছে। রঞ্জন শর্মা দেখবেন, দেখবেন, চিন্তার কোনো কারণ নাই। ওরা আমার বিজেপি জিতেছে না, আমাদের তো ওটা জিতেছে।